এই শীতে গরম গরম মুখরোচক ভাপা পিঠে। আজকে আমি ভাপা পিঠে বানাবো, দেখতে থাকুন। এখানে আমি চামচ দিয়ে হাফ কেজি পরিমাণের মতো চালের গুঁড়ো নিয়ে নেব। দিয়ে দিব স্বাদ মতো লবণ। আর এই চালের গুঁড়োটা পানি দিয়ে খুব ভালো করে ভিজিয়ে নিতে হবে। অল্প অল্প পানি দিয়ে চালের গুঁড়িটা মেখে ঝরঝরা করে নিতে হবে। শুকনো চালের গুঁড়ি একটু পানির পরিমাণ বেশি লাগবে। এখন আমি এখানে অল্প করে পানি দিয়ে মেখে নিব। এখন এখানে আরেকটু পানি লাগবে। আরেকটু পানি দিয়ে আবার ভালোভাবে মেখে নিব, ঝরঝরা করে নিব। ভালোভাবে মেখে নেওয়া হয়েছে। আমি এইভাবে এরকম করে ঝরঝরা করে নিয়েছি। এখন আমি একটি বাটি নিব, আর এই বাটিটার উপর একটি জালি বসিয়ে দিব। আর এই জালির মধ্যে আমি মেখে নেওয়া চালের গুঁড়িগুলো দিয়ে দিব। এখন হাত দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে চেলে নিব। ভালো করে চেলে নিয়েছি, দেখুন কি ঝরঝরা হয়েছে। এখানে নারকেল কুড়িয়ে নিয়েছি আর খেজুরের গুড় নিয়েছি। এখানে মাটির ঢাকনাওয়ালার মতো একটি বাটি নিয়েছি, ছোট সাইজের। পিঠাগুলোকে আমি ছোট করে বানিয়ে নিব। এখন এখানে আমি চালের গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে বাটির চারপাশে নেড়েচেড়ে দিব। এখন আমি এখানে স্বাদ মতো খেজুরের গুড় দিয়ে দিব। এখন উপর দিয়ে চালের গুঁড়ি দিয়ে ভালোভাবে চামচ দিয়ে নেড়েচেড়ে ঢেকে দিব। এখন এখানে সামান্য একটু উপরে গুড় দিয়ে দিব। উপরে গুড় দিয়ে দেবো একটু ডিজাইন করার জন্য। এখন উপর দিয়ে দেবো নারকেল। এখন একটি তেনা দিয়ে মুড়িয়েছি। এখন ভাপে আমি দিয়ে দিলাম হাঁড়ির উপরে। ঢাকনাটাকে তুলে নিব, তেনা দিয়ে মুড়িয়ে দিব। তারপরে ঢাকনা দিয়ে ঢেকে দিব। এভাবে সবগুলো ভাপা পিঠা আমি বানিয়ে নিব। এখন আমি খুলে তুলে নিব, কাপড়টাকে সরিয়ে নিচ্ছি। দেখুন হয়ে গিয়েছে ভাপা পিঠা। তো সবগুলো বানিয়ে নিয়েছি, আর কিছু বানিয়ে নিতে নিতে খাওয়া হয়ে গিয়েছে। এখন আমি একটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, দুপাশটাই দেখিয়ে দিচ্ছি।